নতুন বছরের শুরুতে আরও একটি আমার শখ পূরণের কথাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 8টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালটা তো প্রতিদিনের মতো শুরু করে ফেলেছি, কিন্তু ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। যেহেতু আজকে তোজোর স্কুলটা ছুটি, তাই জন্য ও কিন্তু একটু বেশি সময় ধরেই শুয়েছিল। আর কি জানো তো, তোজো তো খুব খেলাধুলো করে এখন, যার জন্য ও কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়, রাত্রিবেলা ঘুমাতেও সময় নেয় না। আর সকালে হয়তো একটু উঠতে দেরি হয়। যেহেতু আজকে ছুটির দিন, তাই আজকে আর ডাকাডাকি করিনি। আজকে যখন উঠেছে আমি তখনই ওকে তুলেছি, তাছাড়া আর ওকে কোনোভাবেই ডাকাডাকি করিনি। যেটা স্কুল থাকলে ডেকে ডেকে তুলতে হয়, সেই ব্যাপারটা এই ছুটির দিনগুলোতে আমি করতেই চাই না। আমার অনেক বন্ধুরাই কিন্তু এই ওয়ার্ড্রপটার প্রাইস জানতে চেয়েছিলে। তো এই ওয়ার্ড্রপটা না আমাদের পড়েছে 5,500 টাকা। ওই মানে একটু নেগোশিয়েট করে বার্গেনিং করে 5,300 টাকা দিয়ে কিনেছি। আর সত্যি বলতে জানো তো, ওয়ার্ড্রপটায় অনেকটাই সুবিধে হয়েছে আনার পরে। বই খাতা তো রাখতেই পেরেছি, সাথে এই ঘরে এই যে মানে প্রতিদিনে যেই চাদর বা মশারিগুলো থাকে সেটা তো রাখার একটা জায়গা ছিল না, ওই চেয়ারের ওপরে করেই আমাকে রাখতে হতো। তবে এখন দেখতে জায়গাটা অনেকটাই অর্গানাইজ হয়েছে, আর জিনিসগুলো রাখারও আমার অনেকটাই জায়গা হয়ে গেছে। আর তোজোর বেশ কিছু জামা কাপড়ও কিন্তু আমি ওয়ার্ড্রপে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর আগের দিন তো রাত্রিবেলা তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, অনেক কাজকর্ম ছিল, যেখানে দুষ্টুর বই, তোজোর বই, সেগুলো সমস্তটাই গুছিয়ে রেখেছি ওর মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকের বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আজকে না অনেক রকমেরই রান্না রয়েছে, তার সাথে আজকে না তোমরা ভিডিও শুরুতেই হয়তো একটু হলে খেয়াল করবে, আমি কিন্তু আমার রান্নাঘরটা মেকওভার করবই। কারণ অনেক দিন ধরে ভাবছি করব 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 করব, অনেকগুলো জিনিস আসার ছিল, তো সমস্ত জিনিসই প্রায় চলে এসেছে। আর কিছুর জন্য ওয়েট করব না, এবারে কাজে হাত লাগাবোই, যতই কষ্ট হোক এই গরমের মধ্যে। আর জানো তো, আজকে তো আবার মানে শনিবার, তোজোর খেলা আছে, তো তার মধ্যেই ভাবছি সকালের দিক করে রান্নাঘরটা ক্লিনিং করে নেব, পুরোটা ডিপ ক্লিনিং করে নেব। আর যেগুলো অর্গানাইজ করার আছে সেগুলো কালকে করব, অথবা বিকালবেলা ফিরে এসে করব। আজকে বিকালে এসেই করেছি কিছুটা কাজ, আবার কিছুটা কাজ কালকে করেছি। কারণ যেহেতু আমাকে খেলার ওখানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় দিতে হয়, ওই সময়টা যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই কাজগুলো আমি করে নিতে পারতাম, কিন্তু আমাকে তো সব দিকেই সামলাতে হবে। তো যাই হোক, আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর দেখতেই তো পেলে আমাদের ওয়ার্ড্রপটা রাখার পরে জায়গাটা মানে ঘরটা কতটা লুকটা চেঞ্জ করে ফেলেছে। আর তারপরে এই ঘরে কিন্তু আমার যে আলমারিটা ছিল সেটাও এনে নিয়েছি। আর এই ঘরটা যেহেতু আমরা খুব একটা ব্যবহার করি না, যার জন্য এই ঘরে কিন্তু দুটো জিনিস বেশি হলেও কোনো সমস্যা হয় না। যার জন্য এই দিকের মানে এই খাটটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে কালকে। ঘুরিয়ে দেওয়ার পরে এই সাইডের ওয়ালে পরপর দুটো আলমারি রাখা হয়েছে। আর ফ্রিজটা আপাতত এইখানে রেখেছি, কারণ ফ্রিজের যে বোর্ডটা করতে হবে রান্নাঘরে, সেইটারই মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। তো যে করবে সে বলল আমি কালকে এসে করে দিয়ে যাব। দেখা যাক কাল কাল করে আর কত কাল করে, প্রায় 4-5 দিনের ওপরে জানো তো ঘোরাচ্ছে। তো ওই ফ্রিজের লাইনটা হয়ে গেলে ফ্রিজটাও আমি রান্নাঘরে নিয়ে যেতে পারলে শান্তি পাই। তো ঘরের টুকিটাকি কাজগুলো করে এসে এবারে কিন্তু সোজা রান্নাঘরে রান্নাতে হাত দিয়ে দিয়েছি। যদিও বা আমি কাজগুলো সারতে সারতে আমার হাজব্যান্ড সমস্ত সবজিগুলোই কেটে দিয়েছে। আজকে যেহেতু শুক্তো হবে, আর শুক্তো মানেই তো অনেক রকমের সবজি, তার সাথে আবার ঝিঙে আলু পোস্ত হবে। তো সব মিলিয়ে বলতে পারো অনেকগুলোই রান্নাবান্না রয়েছে। আর তোজো যেহেতু শুক্তো বা পোস্ত, হয়তো পোস্তর আলুটা খায়, ঝিঙেটা খুব একটা খায় না, তো সেই কারণে আবার কিন্তু আমাকে একটু ডাল করতে হবে। কারণ ডাল আর একটু যদি ভাজা থাকে, অথবা ঝিঙে আলু পোস্তর আলুটা দিয়ে ডালটা দিয়ে মেখেই ও কিন্তু খেয়ে নিতে পারে। আর কি জানো তো, এই যে শনিবার আর রবিবার করে দুপুরবেলার ওর খাওয়া দাওয়ার খুব একটা এনার্জি থাকে না, যেহেতু ও খেলতে যায়, তবুও খেতে তো হবে। একবেলায় যেহেতু ও ভাত খায়, সে কারণে কিন্তু অল্প দুটো হলেও আমি এই দুটো দিন ভাতটা খাইয়েই দিই। ও কিন্তু এই দুটো দিন ভাত খাওয়ার কোনো রকমের ইচ্ছাই রাখে না বলতে পারো। আমাকে রিয়া কমেন্ট করেছে, সে লিখেছে অনেক দিন তোমার ভিডিও দেখা হয়নি, শরীরটা খারাপ ছিল, কি হয়েছিল জানিও কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে। আজ আবারও দেখলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আমাকে আমাকে নাজমিন কমেন্ট করেছে, সে লিখেছে মাশাআল্লাহ আপু, খুব সুন্দর একটা ভিডিও, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। আর মনির সংসার থেকে মনি আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে, তো তোমাকেও অনেক ভালোবাসা।
আমি চাইবো তোমরা এইভাবেই আমার চলার পথে সব সময় থেকো। আর তোমাদের সাপোর্টের জোরেই কিন্তু আমি যেইটুখানি ইউটিউবে পরিচয় তৈরি করতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে। আর তার জন্যই জানো তো অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ করতে চলবো। হয়তো সেটা পার্মানেন্ট না, টেম্পোরারি, কিন্তু তবুও কি জানো তো আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘর জুড়ে একটা স্বপ্ন সব সময় থেকে থাকে। এতদিন পর্যন্ত সেরকমভাবে কিছুই বুঝতাম না। মানে 10 বছর বিয়ে হয়েছে, 10 বছরের মধ্যে 5 বছর ধরো এমনিভাবেই কেটে গেছে, সংসার করছি, এইটাই মানে বড় কথা ছিল। কিন্তু ধীরে ধীরে সংসারটার মধ্যে যত ডিপ হয়ে যাচ্ছি তত কিন্তু সংসারটার প্রতি অতটাই ভালোবাসা আসছে, আর সাথে সংসারটা গোছানোর দিকেও কিন্তু অনেকটাই আমার ন্যাক আসছে। আর কি জানো তো, রান্নাঘর কিন্তু প্রতিটা মেয়ের একটা স্বপ্ন, যেখানে আমরা 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই কাটাই। সেই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে অর্গানাইজ রাখতে আমরা মেয়েরা কিন্তু সব সময় চেষ্টা করি। তবে আমাদের এক একজনের রান্নাঘর হয়তো এক এক রকম, কারোর বা মডিউলার কিচেন আছে, অথবা কার কিন্তু নন মডিউলার কিচেনেও সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। আবার সেটা দেখতে গেলে কারোর ক্ষেত্রে কিন্তু একটা মাটির রান্নাঘরও তার কাছে একটা স্বর্গের সমান। ঘর বাড়ির সাথে সাথে রান্নাঘরের ইম্পর্টেন্সটা কিন্তু আমরা মেয়েরাই বুঝি কতটা। তাই আমি কিন্তু রান্নাবান্না শেষে আজকে রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিনিং করবো, আর তারপরে কিন্তু একটা অন্য রকমের রান্নাঘরটাকে লুক দিতে চলেছি। তো আর রান্নাঘরের মেকওভার নিয়ে অনেক দিনের চিন্তাভাবনা ছিল, কিন্তু সমস্ত চিন্তাভাবনা তো আর আমরা মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে চাইলেই সেটা পূরণ করা সম্ভব নয়। তার জন্য কিন্তু অনেকটা সময়ের ধৈর্য আমাদের ধরতে হয়। এই যে রান্নাঘরে মানে যা কিছু জিনিস দেখছো সমস্তটাই কিন্তু আমি যখন থেকে সংসারটাকে ভালোবাসতে শিখেছি ধীরে ধীরে সমস্ত কিছু ছোট ছোট জিনিস কিনেছি আর রান্নাঘরটাকে সাজিয়েছি। তবে এর মধ্যে কিন্তু নিজের অনেকটাই পরিশ্রম রয়েছে, যেমন প্রতি মাসের হাত খরচা থেকে নিজের জন্য কিছু না কিনে এই নিজের ভালোবাসার জায়গাটার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি। তবে এবারে যেই কেনাকাটিগুলো করেছি এখানে কিন্তু আমার হাজব্যান্ড পুরোটাই আমাকে সাপোর্ট করেছে। তো ওর সাপোর্ট না থাকলে আমি এত কিছু এবারে শপিং করতেই পারতাম না আর কেনাকাটি করতে পারতাম না। পুরোটাই অনলাইনের ওপরে বেস করে আমি সমস্ত কিনেছি রান্নাঘরটাকে সাজাবো বলে। আর এখন অনেক রকমের জিনিস বেরিয়ে গেছে অনলাইনে, যেটা দিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট টিনের রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে সাজগোজ করতে পারি। আর তার থেকেও প্রয়োজনীয় মানে অর্গানাইজারগুলো, যেগুলো কিন্তু আমাদের ছোট্ট রান্নাঘরটাকে অনেকটাই মানে জায়গায় সেভ করে দেয়। তো সেই রকম সমস্ত কিছুই কিন্তু আমি কিনেছি, যেগুলো কিন্তু ধীরে ধীরে আগে গোছাবো। তবে তার আগে তো ডিপ ক্লিনিং করাটার প্রয়োজন আছে। আমি তো জানোই তোমরা প্রতি মাসে কিন্তু 2বার করে হলেও রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে নেওয়ার চেষ্টা করি। তবে জানো তো, তোজোকে যবে থেকে খেলাধুলোয় ভর্তি করিয়েছি তবে থেকে আমার না কাছে খুব একটা টাইট শিডিউল হয়ে গেছে। তো সমস্ত কিছু সামলে নিয়ে আমাকে কিন্তু রান্নাঘরও ডিপ ক্লিনিং করতে হয়, ঘর বাড়িও পরিষ্কার করতে হয়, সাথে রান্নাবান্না, তোজোর খেয়াল, তোজোর খেলাধুলো, তোজোর পড়া সমস্তটাই একা হাতে সামলাতে হয়। মাঝে মধ্যে না নিজের ওপর খুব মানে নিজে খুব ফার্স্ট্রেট হয়ে যায় যে কিভাবে আমি এতটা করব, কিভাবে কি করব না। তো সমস্ত কিছু ওভারকাম করে কিন্তু আবারও এগিয়ে চলতেই হয় আমাদেরকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার যেই এই কন্টেনারগুলো ছিল, এটা তো তোমরা জানোই এই কন্টেনারগুলো আমার অনেক পুরনো, প্রায় কিন্তু এটা 2.5 থেকে 3 বছর হতে যায় এই কন্টেনারগুলো আমি কিনেছি। তবে প্রতিটা জিনিসই কিন্তু আমাদের যত্নের ওপর নির্ভরশীল। এদের কিন্তু এতটাই যত্ন করে পরিপাটি করে রেখেছি, যার জন্য এরাও কিন্তু আমাকে এতদিন পর্যন্ত সাথ দিচ্ছে। হ্যাঁ, আমার একটু ভুলবশত হিসেবে একটা কন্টেনার আমার ভেঙে গেছিলো, কন্টেনার ভেঙে যায়নি, একটা লিড ভেঙে গেছিলো, যার জন্য ওই কন্টেনারটা কিন্তু আমার ওয়েস্টেজ, মানে আমি একটা ফ্লাওয়ার ভাস হিসাবে সেটাকে ইউজ করি। এছাড়া সমস্ত কন্টেনারকে আমি অতি যত্নে রেখেছি। আর এবারেও যেগুলো কিনেছি বেশিরভাগটাই কিন্তু গ্লাস আইটেম, আর তার সাথে সেরামিকের আইটেম, যেগুলো আমার ভীষণ পছন্দ। আসলে কি জানো তো, গ্লাস বা সেরামিক আইটেমগুলো এমনই একটা জিনিস যেটাকে কিন্তু তুমি একবার ক্লিনিং করলে, একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করলে সেটা কিন্তু তোমার কাছে একদম নতুনের মতনই ফিরে আসবে। আর প্লাস্টিক জিনিসটা কি বলো তো, ওগুলো বেশি দিন আমাদের কাছে টেকসই করে না, আর ওগুলোর ধীরে ধীরে নোংরা হতেই যায়। সেই নোংরাগুলোকে কিন্তু আমরা কোনোভাবেই একদম ক্লিন পরিষ্কার করতে পারি না, সেটা যত দিন যায় খারাপ হতেই থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কন্টেনারগুলোকে মেজে নিয়েছি। আর তারপরে এই যে আমার যে ওয়াল স্টিকারটা আছে, এই ওয়াল স্টিকারটা তুলে দেবো। অনেক দিন আগে কিন্তু ফ্লোরের যে স্টিকারটা সেটা আমি তুলে দিয়েছিলাম, তবে আজকে ওয়ালের স্টিকারও তুলে দেবো, কারণ ওয়ালের জন্য আমি স্টিকার অর্ডার করেছি, তার সাথে ফ্লোরের জন্য কিন্তু স্টিকার অর্ডার করেছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার ক্যামেরার ওই সাইডে যে ওয়ালটা, ওটাকে কিভাবে অর্গানাইজ করেছি। আজকে সমস্তটাই বলতে পারো পুরো মেকওভার করেছি রান্নাঘরের পেছনে। আর এইটা করতে কিন্তু প্রায় আমার 1 মাস মতন তো সময় লেগেছে, সমস্ত কিছু কেনাকাটি, অ্যারেঞ্জমেন্ট, তারপরে
রান্নাঘরে রং করা, তবে পুরোটা রং এখনও করে উঠতে পারিনি, কিছুটা রং বাকি আছে, ওই কাজ করতে করতে সেগুলোকেও সেরে নেব। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সেলফটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আমাকে এমডি ওমার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিওটা, ফার্স্ট টাইম দেখলাম পরিপাটি কাজ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর মধুরিমাদি কমেন্ট করেছে, সে লিখেছে, অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, ওয়ার্ড্রপটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর রিয়া কমেন্ট করে লিখেছে, ওয়ার্ড্রপটা খুব সুন্দর হয়েছে, মিষ্টি খাবো কিন্তু, নিশ্চয়ই খাওয়াবো, চিন্তা করো না। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা, নতুন অতিথিটাও খুব ভালো লাগলো, আমার কাছেও আছে ঠাকুর ঘরে ঠাকুরের জিনিস রাখি, অনেক জিনিস ধরে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও, নতুন বছরে খুব ভালো কাটুক, তুমি ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো দিদি, সাথে তোমার পরিবারের প্রতিটা মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইভাবেই তোমরা আমার সব সময় পাশে থেকো, এই আশাই রাখবো। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু সমস্ত ওয়াল স্টিকারটা তুলে দিয়েছি, আর তারপরে আমি কিন্তু একটু সার্ফ দিয়ে, আমি আজকে লিকুইড সার্ফ ইউজ করছি, লিকুইড সার্ফ দিয়ে কিন্তু ভালো করে এগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কি জানো তো, এই কাজগুলো করতে যেহেতু অনেকটাই সময় লাগে, তার মধ্যে তোজোর খেলা রয়েছে, তো সমস্তটা নিয়েই আজকে বলতে পারো একটু পাজল হয়েই রয়েছি। কিন্তু আমি প্রথম থেকেই ডিসাইড করে রেখেছিলাম, সকালে মানে মাঠে যাওয়ার আগে পর্যন্ত যে কাজটা আমি করব সেটা কিন্তু শুধু ক্লিনিংয়ের কাজ, এখন কোনো অর্গানাইজেশনের কাজ করব না, যেটা করব অর্গানাইজের কাজ, সেটা কিন্তু হাজবেন্ড বলেছে বিকালবেলা তোজোকে মাঠ থেকে নিয়ে আসার পরে তারপরেই দুজনে মিলে হাতে হাতে করে নেব। তো দেখো এদিকে প্রচুর কিন্তু আমি শপিং করেছিলাম রান্নাঘর গোছানোর জন্য। আর এই স্টিকারটা তো তোমরা জানো, খুব ভাইরাল একটা ওয়াল স্টিকার, যেটা আমি ওয়ালে লাগাবো। অনেকেই বলছে সাদা জিনিস রান্নাঘরের ওয়ালে থাকবে কিনা, তবে যত্নের ওপর সমস্তটাই নির্ভর করে, নিজের ওপর ভরসা রেখেছি, নিজের কনফিডেন্স রয়েছে, সমস্তটা গুছগাছ করে রাখবো। আর তার সাথে এরকম একটা লাইট নিয়েছি, এরকম একটা কিন্তু মানে এখানে 3টে সেটের একটা ফ্লাওয়ার, মানে ওই লিফের যে ইয়েগুলো থাকে, প্ল্যান্টগুলো থাকে, সেই প্ল্যান্ট নিয়েছি। আর এই যে দেখো এই ডিআইওয়াইটা, এটা আমাকে কিন্তু দুষ্টু করে দিয়ে গেছে, তো ওইটাও রান্নাঘরে লাগাবো, কিন্তু সব কিছুর জন্যই জানো তো আমার একটা আগে ড্রিল মেশিন লাগবে, যেটা ড্রিল করে করে লাগাতে রাখবে। আমাদের রান্নাঘরের যে ওয়ালটা রয়েছে সেটা তো খুব একটা ভালো নয়, বা খুব একটা ভালো পুট্টি ফুট্টি করা নেই, যার জন্য কিন্তু ওই কাজগুলো করতে আমার খুবই অসুবিধে হয়। তো হাজব্যান্ড বলেছে ড্রিল এনে সমস্তটা করে দেবে। আর দেখো আজকে পর্যন্ত এইটুখানি করে রেখেছিলাম, এই যে কি বলবো, ফ্লোরে যেই দেওয়াল মানে স্টিকারটা সেটা পেতেছিলাম, সাথে ওয়াল স্টিকারটা করে দিয়েছিলাম, আর তার সাথে লাইটটা লাগিয়েছিলাম। আর এই দুটো অর্গানাইজার কিনেছি, বলতে পারো সেলফ, যেটা দিয়ে কিন্তু কালকে সকালে সমস্তটাই অর্গানাইজ করে রাখবো, আমার সুন্দর রান্নাঘরটাকে একটা নতুন লুক দেবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার রান্নাঘর হবে, আমার একটা, প্রতিটা মেয়েরই তো একটা স্বাদের রান্নাঘর থাকে, তো আমারও একটা হবে। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে রবিবার দিন সকালে। বেশ কিছু মশলাপাতি ছিল বা কিছু জিনিসপত্র ছিল যেগুলো কিন্তু আমার রিফিলিং করার ছিল, আর নতুন কন্টেনারগুলোতেই করে নিয়েছি। আমি কিন্তু তেলের জন্য এরকম অয়েল ডিস্টেম্পার কিনেছি, যেটা অনেক দিনেরই ইচ্ছে ছিল, তবে মানে ভয়েতে আমি কিনে উঠতে পারিনি। এখন কনফিডেন্স চলে এসছে, জানো তো, কাচের জিনিস ব্যবহার করছি তো অনেক বছর ধরে, তাই কাচের জিনিসের ওপর একটা আলাদাই কনফিডেন্স চলে এসেছে। আর তোমরা যদি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক চাও, কারণ সমস্তটাই কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, তো আমি কিন্তু পরের ভিডিওতে শেয়ার করে দেবো যদি তোমাদের কোনোটার লিঙ্কের প্রয়োজন হয়। আর আমি কিন্তু সব কিছুর ওপেনিং ভিডিও করেছি, আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে আমি কোনো ওপেনিং ভিডিও দিচ্ছি না, নেক্সট দিন আমি কোনো ভিডিওর সাথে ওইগুলো অ্যাটাচ করে দেবো। আর এই যে দেখো কাচের দুটো জার কিনেছি 500 ml, যেটার মধ্যে কিন্তু চা চিনি আমি কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলাম। আর কি জানো তো, এই কন্টেনারগুলো আমি অনেকগুলোই দেখেছিলাম, কোনোটা 3 সেটের বা কোনোটা 2 সেটের অথবা 6 সেটারের, কিন্তু আমি এই 500 ml একটু মানে বেটে মতন যে জারগুলো হয় সেগুলোই কিনতে পছন্দ করেছিলাম চা চিনির জন্য, তো অনেক খোঁজার পরে এগুলো কিনেছি। আর এই যে সেরামিকের দুটো জার কিনেছি, যেটার মধ্যে একটাতে নুন আর একটার মধ্যে হলুদ রাখছি। তো অনেকগুলোই এবারে কিন্তু আমি জার কিনেছি, আর বাকি জার কিছু কিনিনি, কারণ ছোট যে মশলার কন্টেনারগুলো আছে ওগুলোর মধ্যেই বাকিটা রাখবো। আর বড় যে কন্টেনারগুলো রয়েছে প্লাস্টিকের, যার মধ্যে আমি ডাল বা আটা ময়দা রাখি, সেগুলো সেরকমভাবেই থাকবে। নতুনত্ব বলতে এগুলো কিনেছি, সাথে অর্গানাইজার আর এই সমস্ত জিনিসগুলো কিনেছি। তাহলে চলো একে একে বাকি মশলাগুলো ঢেলে নিয়ে তারপরে ঘরটাকে অর্গানাইজ করে রাখি। আমাকে রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, দিদি লিখেছিল, তোমার ওয়ার্ড্রপটার কত দাম পড়লো গো? আমার ওয়ার্ড্রপটা 5,500 টাকা পড়েছে, ওটা বার্গেনিং করে 5,300 টাকাতে কিনেছি।
আর একজন দিদিও সেই ওয়ার্ড্রপটার দাম জিজ্ঞেস করেছিল, আমি কিন্তু দামটা আগেই বলেছি। তো 5,500 টাকা আমার কিন্তু ওটার দাম পড়েছে। তো দেখো একে একে যেই ছোট আমার কন্টেনারগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু সমস্ত রকম গোটা মশলা গুঁড়ো মশলা রিফিল করে রাখবো। এই মাসে এখনও সমস্ত কিছু রিফিলিং করে উঠতে পারিনি, ওই যে বললাম এতটাই ব্যস্ততা ছিলাম। আর তার মধ্যে প্রথম থেকেই তো আমার মাথায় ঘুরছে যে আমি এই মাসে এই যে কিচেন ক্লিনিং অথবা কিচেন যে মেকওভার করব তার ভিডিও দেবো, যার জন্য সেরকম করে কিন্তু কোনো মশলাপাতি আমি রিফিলিং করিনি। ওই রান্নাপত্র করতে হচ্ছে ততটুকুই আমি ঢালছি, বাকিটা কোনো রকমের ভিডিও করিনি। এই আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই মাসের গ্রসারি রিফিলিং থেকে শুরু করে সমস্ত অর্গানাইজ। কিন্তু আজকে সমস্ত রিফিলিংয়ের ভিডিওটা শেয়ার করছি না। এছাড়া যদি আমি আরও রিফিলিংয়ের ভিডিও শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, যেটা তোমরা দেখতে হয়তো একটু হলেও বোর হতে। আর কি জানো তো, এই যে রান্নাঘরের প্রতিটা জিনিস আমার অনেকটা স্বপ্নের, অনেকটা শখের। ওই যে প্রতিটা মেয়ের তো একটা শখ থাকে, তাই আমার ঘর বাড়ির সাথে সাথে আমার রান্নাঘর নিয়ে একটা আলাদাই স্বপ্ন রয়েছে। তবে কি জানো তো, চেয়েছিলাম কি আমার যে এই কাউন্টার টপের নিচের জায়গাটুকু বা আমার গ্যাস সিলিন্ডারটা যতটা রয়েছে ততটা না একটা ওই মডিউলার না, তবে ওই যেই দরজা ওপেন করা যে পাল্লাগুলো হয় সেগুলো লাগিয়ে নেব, তাহলে জায়গাটা দেখতে আরও সুন্দর অর্গানাইজ হয়ে যাবে। তো যাকে দিয়ে কাজটা করাবো বলেছিলাম সে কিন্তু এখন অন্য একটা কাজে ব্যস্ত রয়েছে, কদিন বাদে সে কাজটা করে দেবে। তো যতদিন করছে না তার জন্যই আমি আরও দিন অপেক্ষা করছিলাম যে কবে করবে, তারপরে আমি একেবারে ভিডিওটা শেয়ার করব। কিন্তু তার অপেক্ষা করতে গেলে আমার আর এ মাসে ভিডিওই শেয়ার করা হবে না, তার একটা বড় প্রজেক্ট রয়েছে, সে কাজগুলো সেরে তারপরে আমার কাজটায় হাত দেবে। তো যাই হোক, ততদিন আর অপেক্ষা করলাম না। সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলে সমস্ত কিছুই কিন্তু সুন্দর দেখতে লাগে, তাই না বলো? আর এই যে প্ল্যান্টগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি এই অর্গানাইজারটা সাজিয়ে নিলাম। এগুলো সমস্তটাই কিন্তু অনলাইন থেকে পারচেস করেছি আমি। আর এগুলো কিন্তু উডের। পুরো রান্নাঘরটাকে আমি একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার কাছে অনেকটাই পছন্দের। অনেক কিছু সার্চ করে অনেক কিছু ঘুরে ঘেটেই কিন্তু আমি সমস্ত কেনাকাটিগুলো করেছি, যাতে আমার রান্নাঘরের লুকটাই সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। তোমরাই আজকে আমার ভিডিওটা দেখে বলো তো, রান্নাঘরের লুকটা কি আমি পুরোটা চেঞ্জ করতে পেরেছি? যদি পেরে থাকি আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই হোল্ডারটা কিনেছিলাম 3টে সেটের, যেটার দাম পড়েছিল আমার ওই 125 টাকা মতন। তো এখানে কিন্তু আমি সমস্ত কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখছি। যেগুলো আমার কাটলারি সেট আছে সেগুলো একটা হোল্ডারে রাখছি, আর বাকিটা আমার ডেলি ইউজের চামচও রাখছি। আর তার সাথে এই কটা চামচের সেট না আমি অর্ডার করেছিলাম, 8 পিসের একটা সেট অর্ডার করেছিলাম, যেগুলো দেখতে না ইদানিং খুব ভালো লাগছে আর খুব ট্রেন্ডি, জানো তো, সবাই ইউজ করছে, যার জন্য আমি কিন্তু কিনেছি। আর এরকম 4টে আমি র্যাক কিনেছি, যেটার মধ্যে অনেক কিছু রাখবো। রান্নাঘরে দুটো আমি আপাতত লাগাবো, কিন্তু কি জানো তো, এই আঠাগুলো না খুব একটা ভালো হয় না, যার জন্য হাজব্যান্ড বলছে আপাতত কালীনের জন্য তুমি আটাটা লাগাও, আমি তোমাকে ড্রিল এনে ড্রিলিং করে দেবো সমস্তটাই। তো ওখানে আমি একটা সেলফ রাখছি, যেখানে একটা প্ল্যান্ট রাখবো যাতে দেখতে সুন্দর লাগে, আর একটা ওই বেসিনের সামনেটায় রাখবো যেখানে আমাদের ওই ব্রাশ থাকে তার জন্য। শপিং তো করেছি অনেক কিছু, তবে কি জানো তো, আমি কিন্তু শপিংটা করি মানে এই নয় যে অনেক দামি প্রোডাক্ট এখানে ইউজ করেছি। এখানে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমার কাছে হাইস্ট যদি কোনো প্রোডাক্ট থাকে তার দাম হচ্ছে 200-250 টাকা থেকে 270 টাকার মধ্যে। বাকি কিন্তু সব একদম 100-150 এরকমই বাজেটের কেনার আমি চেষ্টা করি, যার জন্য অনেকটা ঘেটে আমাকে ঘুরে ঘেটে কিনতে হয়। অনলাইন থেকেই কিনি, তবে একটু সমস্ত সমস্ত সাইট দেখে কিনি। কোথাও একটু যদি টাকা সেভ করতে পারি সেটা তো আমার জন্যই লাভদায়ক, তাই না? যেমন আমরা শখ পূরণ করব, সাথে তো কিছু হলেও সেভিংসও করতে হবে। পুরোটা সেভিংস খরচা করে তো কখনোই আমরা আমাদের শখ পূরণ করতে পারি না। সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু আমাদের যেমন শখও পূরণ করতে হবে, তার জন্য কিছু একটু জমাতেও হবে। তো যাই হোক, এই র্যাকটা তো তোমরা জানোই আমার আগেই ছিল, যেটার মধ্যে আমি সমস্ত মশলাপাতি রাখতাম, তবে এখন এটাকে চেঞ্জ করে দিয়েছি, এটার মধ্যে আমি বাসনপত্রই রাখছি। আর কিছু অর্গানাইজার কিনবো, জানো তো, তবে এই মুহূর্তে এখন না অনেক টাকা খরচা হয়ে গেছে, ওইটা আর কদিন পরেই কিনবো কিছু অর্গানাইজার কিনে। এই যে একটা এই সেলফটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আগে আমার যে কাজটা হওয়ার কথা রয়েছে সেই কাজটা করে দিই, তারপর
এই দেখো আমার রান্নাঘরের আপাতত এইরকম একটা লুক। আর এই রান্নাঘরের লুকটা কিন্তু পুরো আমার সন্ধ্যাবেলায় বাকি যে কাজটুকু ছিল সেই কাজটুকু করিয়ে দিয়েছে আজকে বিকালেই। মানে ওইদিকে ফ্রিজের লাইনটাও আজকে হয়ে গেছে, তাই ফ্রিজটাও নিয়ে নিয়েছি এই ঘরে। আর বাসনের র্যাকটাকেও আমি একটু ড্রিলিং করে দিয়েছি, মানে যে আমাকে ফ্রিজের লাইনটা করে দিল তাকে রিকোয়েস্ট করে দুটো ড্রিলিং করেছি, তো সেটাতেই আপাতত বাসন র্যাকটা করে নিচ্ছি। আর বাকি ড্রিলিংগুলো হাজব্যান্ডই বললো আমি দেখি কোথাও থেকে ড্রিল মেশিন এনে, মানে ওদের অফিস থেকে এনে তারপরে আমাকে বাকি যেই জায়গাগুলো ড্রিলিং করার হবে সেইগুলো করে নেবো। আর এই দেখো আমার ক্যামেরার পিছন দিকের রান্নাঘরের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও।